সে ভাবতেও অবাক লাগে আমার। মানুষ এত মুনাফিকি, এত দুই নাম্বারি কেমনে করে? আপনারা শুনে আসেন। ছাত্র জনতাকে অভিনন্দন জানাই, যারা বুকের তাজা রক্ত দিয়ে বাংলাদেশের দ্বিতীয়বার স্বাধীনতা এনেছে, প্রকৃত স্বাধীনতা এনেছে, এবং একটি বিজয় দিবস, নতুন বিজয় দিবস আমাদের উপর। স্কুল কলেজের মাসুম বাচ্চারা নিজেদের জীবন দিয়ে রক্ত ঝরিয়ে আমাদের কাছকে মুক্ত করেছে, গোটা জাতিকে মুক্ত করেছে, যাদের শহীদী আত্মত্যাগের মধ্যে দিয়ে আজকে গোটা জাতি মুক্তি লাভ করেছে এক ভয়ঙ্কর ফ্যাসিবাদ থেকে। নতুন আইন হচ্ছে, এই আইনে এখন কথাও বলা যাবে না। যাবজ্জীবন কারাদণ্ড, 1 কোটি টাকা জরিমানা। একমাত্র রাজাকাররা, পাকিস্তানপন্থীরা স্বাধীনতা যুদ্ধকে স্বীকার করে নাই। তারা এখন বলতে চায় ওই স্বাধীনতা না, দ্বিতীয় স্বাধীনতা রয়েছে। আমি প্রথম প্রবেশ করেছি, দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নাই। স্বাধীনতা একবারই আসে, এবং রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছিলাম এবং যুদ্ধ জয়লাভ করেছি। নীল কালার যে ফর্মটা আছে, এটা সংবিধান সংস্কার পরিষদ সদস্যদের শপথ ফর্ম। আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে নির্বাচিত হইনি। গণভোট বলে কিছু নাই, গণভোট বলে কোনো আলোচনার বিষয় নেই। এটা ওখানেও কোনো এজেন্ডা ছিল না, এখন গণভোটের কোনো এজেন্ডা নেই। এরপরে নতুনভাবে ঐক্যমত হওয়ার কিছু নাই। এটা ঐক্যমত হওয়ার অতটুকু হয়েছে চ্যাপ্টার ওখানে ক্লোজ হয়েছে। আরেক কুলাঙ্গারের কথাগুলি আপনারা শুনেন। কত বড় কুলাঙ্গার হতে পারে একজন রাষ্ট্রনায়ক, রাষ্ট্রপতির ছেলে, বর্তমান সে প্রধানমন্ত্রী। মানে তাকে নিয়ে কত বাজে কথা, এবং বেগম জিয়াকে নিয়ে কত বাজে কথা সে বলছে। পাপ বাপেরেও ছাড়ে না। নেত্রী প্রবাদ তো দেখি এখন উল্টে গেছে, পাপ স্ত্রী সন্তানকেও ছাড়ে না। জিয়াউর রহমানের সেই পাপ তো দেখি এখন তার স্ত্রী বেগম খালেদা জিয়াকেও ছাড়ে না, তার কুপুত্র তারেক রহমানকেও ছাড়ে না। তার স্ত্রী আজকে এতিমের টাকা মেরে খাওয়ার দায়ে আদালতের রায়ে দণ্ডপ্রাপ্ত হয়ে জীবনের শেষ দিনগুলো কাটাচ্ছেন। তার পুত্র তারেক রহমান নির্বাসিত জীবন যাপন করছেন, মুচ লেখা দিয়ে দেশ ছেড়ে তিনি পালিয়ে গিয়েছেন। পাপ বাপেরেও ছাড়ে না। নেত্রী প্রবাদ তো দেখি এখন উল্টে গেছে, পাপ স্ত্রী সন্তানকেও ছাড়ে না। জিয়াউর রহমানের সেই পাপ তো দেখি এখন তার স্ত্রী বেগম খালেদা জিয়াকেও ছাড়ে না, তার কুপুত্র তারেক রহমানকেও ছাড়ে না। তার স্ত্রী আজকে এতিমের টাকা মেরে খাওয়ার দায়ে আদালতের রায়ে দণ্ডপ্রাপ্ত হয়ে জীবনের শেষ দিনগুলো কাটাচ্ছেন। তার পুত্র তারেক রহমান নির্বাসিত জীবন যাপন করছেন, মুচ লেখা দিয়ে দেশ ছেড়ে তিনি পালিয়ে গিয়েছেন।